নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে আপনাদের আবারও একবার ওয়েলকাম জানাই। আজ বাড়িতেই বানিয়ে নিচ্ছি রেস্টুরেন্টের মতো স্বাদে নতুন রেসিপি সিল্কি চিকেন লাবাবদার। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য একটা কড়াইয়ের মধ্যে প্রথম আমরা 4 টেবিল স্পুন তেল অ্যাড করলাম। এরপর এক এক করে গরম মশলাগুলো দিয়ে দেব, সঙ্গে দিচ্ছি তেজপাতা। এই মশলাগুলো কিছুক্ষণের জন্য ভেজে নেব। এরপর আমি এখানে 4টা পেঁয়াজ কুচো করে রেখেছি, এইটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা লাগিয়ে আমি ফ্রাই হতে দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা লাগিয়ে পেঁয়াজগুলো ফ্রাই হতে দেবেন। 2 মিনিট পর ঢাকনা খুলে পেঁয়াজ যখন লাল লাল হয়ে আসবে তখনই অ্যাড করবেন 1 চামচ আদার পেস্ট এবং 1 চামচ রসুনের পেস্ট। ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেবেন। এখন দেবেন 1 চামচ নুন। কিছুক্ষণ কষানোর পর আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। সমস্ত মিশ্রণ পেঁয়াজের মধ্যে ভালো করে মিশিয়ে অল্প কিছুটা জল অ্যাড করব এবং মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হলে আমরা টমেটো অ্যাড করব। স্লাইস করে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি। এরপর ঢাকনা লাগিয়ে 2 মিনিটের জন্য টমেটোটা বয়েল হতে দেব। দেখুন সুন্দরভাবে টমেটোটা গলে গেছে। আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ধুয়ে রাখা চিকেনটা আমরা এর মধ্যে অ্যাড করব। আমি আগের থেকেই চিকেনে নুন মাখিয়ে রেখেছিলাম। আপনারা যদি নুন মাখিয়ে না রাখেন তাহলে এখনই একটু নুন অ্যাড করবেন। এরপর আমি মশলাটা চিকেনের মধ্যে ভালো করে মিক্স করে দিচ্ছি। দেখুন ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য কুকড হতে দেব। ঢাকনা খুলেই দেখি মাংসের থেকে জল বেরিয়ে আসছে। এই সময় আমরা অ্যাড করব 10-12টা কাজু। এরপর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা এই মশলা থেকে তেজপাতাগুলো আলাদা করে দেব। দেখুন এক এক করে তেজপাতাগুলো আমি এখানে তুলে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 4-5টে কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে ঢাকনা লাগিয়ে আরও 10 মিনিটের জন্য আমি কষিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে জল শুকিয়ে আসলে আমরা এক এক করে মাংসের পিসগুলো আলাদা করে একটি পাত্রে তুলে রাখব। আপনারা চাইলে মশলাটা আরেকটু শুকিয়ে নেবেন। দেখুন এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা হলে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই মশলাটা ভালো করে পিষিয়ে নেব। এরপর কড়াই ধুয়ে কড়াইয়ের মধ্যে অল্প কিছুটা বাটার অ্যাড করব। এই বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর এর মধ্যে আমি অ্যাড করব অল্প কিছুটা আদা এবং রসুন বাটা। আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমরা মশলাটা এর মধ্যে অ্যাড করে দেব। মশলাটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা 4 চামচ টক দই। টক দইটাও কিছুক্ষণ মিক্স করে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচো, কসুরি মেথি,
ভালো করে এই মিশ্রণগুলো মিশিয়ে নেব। এরপর তুলে রাখা মাংসগুলো এর মধ্যে অ্যাড করব। দেখুন গ্রেভির থিকনেসটা কেমন সুন্দর এসেছে। আপনারা চাইলে এইভাবেই মাংসটা রুটি বা পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন, কিন্তু এখানে যেহেতু আমি এইটা লাঞ্চ হিসেবে ব্যবহার করছি, তাই এখানে মিক্সি ধোয়া জলটা আমি এর মধ্যে অ্যাড করলাম। ভালো করে মিশিয়ে ঢাকনা লাগিয়ে লাস্ট ফিনিশিংয়ের জন্য 5 মিনিট কুকড হতে দেব। ঢাকনা খুলেই দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দর সিল্কি চিকেন লাবাবদার রেডি হয়ে গেছে। পাত্রে তুলে গরম গরম অতিথিদের জন্য সার্ভ করুন নতুন রেসিপি রেস্টুরেন্ট স্টাইল সিল্কি চিকেন লাবাবদার। এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, সঙ্গে সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।